আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। মিশ্রি চিবে আর বলে তিতো লাগছে, লাগে কিনা? মিশ্রি কি তিতো? কিন্তু স্বাদ বিপরীত হয়ে গেছে। তেমন সদ্গুরুদেবের কৃপা ভগবত ভজন না করলে, যার মধ্যে অধর্মের প্রাদুর্ভাব হয়, তার জীবনে সব থেকে মর্মান্তিক সমস্যা হয়। সে ভালোরে মন্দ, মন্দরেই ভালো দেখতে থাকে। ওই বাবাকে ডেকে দিন তো, হাত ছেড়ে দিন বাবা, ঘুম আসছে, ধ্যান দিন। এখানে বিপরীত বুদ্ধি এসে গেল। হনুমান বলছে, বা বড় চোর যে, তাকেই এরা চোর বলে না, আমাকেই চোর বলছে। আমাদেরও আজ বিপরীত বুদ্ধি। যাতে দুঃখ তাকেই সুখ ভাবছি, আর যাতে সুখ, কিছু মনে করবেন না, 4 মালা জপ করতে দেন আমায়, ঝিমানি আসবে। এমন সুন্দর পরিবেশে অনেকের চোখে ঘুমও আসছে। অপরাধ নেবেন না। বিপরীত বুদ্ধিটাকে আমি ভজনে রস পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। কিন্তু কিছু মনে করবেন না, বাহ্যিক কাজে, যেমন বিবাহেতে যদি যান, কোনো নিমন্ত্রণ বাড়ি খেতে যান, সে যত রাতই হোক, এবার একটা উচ্ছ্বাস থাকে, ব্যান্ড বাজছে, মাইক বাজছে, বরযাত্রী যাচ্ছি, ঘুম পাবে? যাত্রা শুরু হয় তো রাত 12টায়, ওই সময় দেখবেন কুমিরের মতো হা হয়ে সবাই যাত্রা, কেউ ঘুমায় না। অপরাধ নেবেন না। আর এইখানে দেখবেন নিদ্রা চোখে নেমে আসে, অলসতা আসবেই। এর একটা কারণও আছে। কারণটা ভালো। ভালো এই কারণে, আত্মার খাদ্য ড্রাইভার খায় কি? জল, অন্ন, সবজি, রুটি, এই তো। আর গাড়ি কি খায়? তেল, মোবিল। উল্টে দিন, গাড়িকে ভাত রুটি দিন, আর ড্রাইভারকে তেল মোবিল দিন, চলবে? কোনোটাই চলবে? তো আত্মা চাই ভগবানের নাম, ভগবত ভজন। আত্মা কি চায়? খেতে, যাত্রা না, গান বাজনা না। আত্মা চাই, গান বাজনা চাই মন, গান বাজনা চাই বুদ্ধি, গান বাজনা চাই চোখ আর কান। আত্মার খাদ্য ভগবত ভজন। হরি কথা, হরি নাম, ভগবত ভজনই হলো আত্মার খাদ্য। ওই খাদ্য যখন পাই তখন একটা শান্তি আসে না? ক্ষুধা লাগলে কি আর ঘুম হয়? ওই খাদ্য যখন পাই, মন্দিরের মধ্যে হরিকথার মধ্যে একটা তৃপ্তি আসে, তখনই ঝিমানি আসে, শান্তি পাই। বিছানায় তো সকলের ভালো ঘুম হয় না। যেন আজকাল কেউ ঘুমালে বলি, ঘুমাতে দাও, অন্তত শান্তি পাক এখানে এসে। তবে এখানে ঘুমাতে নেই। আমি গতকালই বলছিলাম, ভাগবত যেখানে হয় সেখানে 2জন রানী আসে। কয়জন রানী আসে? একজন রাধা রানী আর একজন মায়া রানী। মায়া রানী খুঁজে খুঁজে দেখে এমন সাধু সঙ্গে বসে, জীবনের এমন দুর্লভ সময়, হরিকথা শুনেও যাদের রুচি হচ্ছে না, অলসতা, নিদ্রা আসছে, মায়া রানী গিয়ে তার ঘাড়ে চেপে বসে, তোকে কৃষ্ণমুখী হতেই, এভাবে আরো কোটি জন্ম তোকে ভোগাবো, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে। রাধারানী এসে দেখেন কারা উৎকর্ণ হয়ে আনন্দে আমার কথা শুনছে। রাধারানী তাদের হৃদয়ে বসে যায়। এখন কোনটা নেবেন এটা আপনাদের বিষয়, কাকে হৃদয়ে নেবেন এটা আপনাদের বিষয়। এই জন্য হরি কথাতে খুব তৎপর হতে হয়। অবশ্য রস না পেলে তো হয় না। আমাদের বিপরীত বুদ্ধি হয়ে গেছে, ভজনে যে আনন্দ, সেখানেই আমাদের বাবা এ তো থামে না, 2 ঘন্টা হয়ে গেল। কিন্তু বিষয় কর্মে দেখবেন, এই এই যে ঈদ আসছে না, যারা দোকানদার, গার্মেন্টস এর মালিক আমি দেখেছি, তারা সকালে আসে আর রাত 1টার সময়, অনেকদিন খাওয়া দাওয়া স্থানও না, কিন্তু লাভ হচ্ছে তো, বিক্রি কিনে হচ্ছে তো। ওকে সারাদিন বলুন, আজকে সারাদিন তুমি মালা জপ করবে, গীতা পড়বে, পারবে না। তার মানে আমাদের স্বাদটা, রুচিটা, জন্ম জন্ম ভজন না করে, তত্ত্ব জ্ঞান লাভ না করে, রুচিটাই বদলে গেছে। হনুমান তখন মেরেছে এক ঘুষি ওর মুখে। রামায়ণ পড়ে দেখবেন, যখনই মেরেছে তখন ওর কান ফেটে কিছুটা রক্ত বেরিয়ে যাওয়ার পর ও ঠেলে উঠে বলছেন, ভুল হয়ে গেছে হে রামদাস, হে হনুমানজি, ভুল হয়ে। তখন চিনতে পেরেছে। এর সংকেত কি জানেন? এর সংকেত হলো, আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের যে অধর্ম বুদ্ধি, বিপরীত বুদ্ধি এসে গেছে। সুখটাকে দুঃখ ভাবছি, দুঃখটাকেই সুখ ভাবছি।
এই বুদ্ধিটা ততদিন যাবে না, ওই রক্তদোষটা, ওই স্বভাব দোষটা ততদিন যাবে না যতদিন হনুমানের মতো শুদ্ধ সাধু সঙ্গের ভক্ত সঙ্গ আপনি না পাবেন। সাধু সঙ্গ যতদিন না হবে হনুমানজির মতো শ্রেষ্ঠ সাধু সঙ্গ, ততদিন আপনার বিপরীত বুদ্ধি। এই ঘুষিটার অর্থ কি? এই ঘুষিটা হলো সাধু মুখ দিয়ে যে বাক্য ভগবানের নাম রূপ লীলা কথাটা বলেন, এর একটা অসীম ক্ষমতা আছে। এই ক্ষমতাটা মানে এই বাক্য শক্তিটা যখন আপনার হৃদয়ে গিয়ে আঘাত আনে, তখনই আপনার পূর্বের যে দুষ্ট বুদ্ধি, তমবুদ্ধি, বিপরীত বুদ্ধি ওটা বেরিয়ে যায়। তখনই আপনি জীবনকে বুঝতে পারেন, প্রকৃত সুখটাকে উপলব্ধি করতে পারেন। এই শব্দের একটা মহাশক্তি আছে, এটা কানে গেলেই কাজ করবে। এই জন্য সাধু মুখে হরি কথা শোনো, অসাধু মুখে শুনে কাজ হবে না। তবে আমার মতো অসাধুর মুখে শুনে কোটি জন্ম হবে না। পারলে হনুমানজির মতো, নারদজির মতো, প্রহ্লাদজি, ধ্রুবের মতো মহাত্মা গণের পাশে বসে হরি কথা শোনো, ওটা কান দিয়ে গেল তো তোমার স্বভাব শুদ্ধ হয়ে যাবে। এই জন্য হরি কথার এত, যতদিন আপনি সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন না করবেন, ততদিন আপনার এই বিপরীত বুদ্ধি কোনোদিনই যাবে না। তো ঠাকুর মশাই বলছেন, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, যা দুঃখ তাকেই তুমি সুখ ভাবছ। আমাদের দশা কি তাই না? সংসার আজ পর্যন্ত কাউকে সুখ দেয়নি, দিতে পারে না। সংসার দুঃখময়। ভগবানই যাকে দুঃখময় বলছেন, তাতে আপনি সুখ কি করে পাবেন? সংসারের নাম দিয়েছেন ভগবান সংসার দুঃখালয়, অসাৎসত লয়, তাতে সুখ খুঁজে পাবেন কোথায়? বলে তাহলে সংসার সুখ নেই, সংসার ছেড়ে দেব? বলো না, সংসার ছাড়তে কোনো গ্রন্থ, কোনো মহাজন, কোনো ভগবানই বলেনি। বরঞ্চ প্রায় সকলেই সংসারে থেকেই ভগবত প্রাপ্তি, ভগবত ভজন করেছেন। তবে সংসারটা বিষয়ের যেন না হয়, সংসারটা যেন ভগবানের বা কৃষ্ণের হয়। এই হলো পার্থক্য। অনুরোধ আপনাদের এইটুকু, দুঃখকে সুখ ভাববেন না। বিষয় কখনো সুখের নয়। আপনি দেখুন, আমি একটা দৃষ্টান্ত দেই, জিহ্বায় রস আস্বাদন করি তো, কিন্তু লক্ষ্য করবেন আজ পর্যন্ত জিহ্বা ভালো মন্দ কত স্বাদ নিয়েছে, ও তৃষ্ণা মিটেছে? একটা প্রশ্নের উত্তর দিন। ক্ষুধা থাকলে খান, তারপর তো ক্ষুধা চলে যাবে, তাই না? তো জিহ্বারূপ একটা বিষয় ইন্দ্রিয় যে রস স্পর্শ করে সুখ পায়, আজ পর্যন্ত কারো জিহ্বার রসসিক্তটা মিটেছে? ভগবান বললেন, যা পূর্ণ হয় না, যা সর্বদা অপূর্ণ থাকে, যা নিত্য নিরন্তর, যা লোভ বেড়ে যায়, তাতে তুমি সুখ পাবে কি করে? এই জন্য বিষয় আঁকড়ে ধরে থাকলে সেই বিষয় থেকে তোমাকে দুঃখ পেতে হবে। বিষয় গরলময় তাতে মানো সুখ চয়, সেনা সুখ দুঃখ করি মানো। অনেকটা কেমন জানেন, এক ভদ্রলোক, তিনি সোনার চেনটা এত বড় যে নদীতে, স্বচ্ছ শীতল নদীতে স্নান করতে গিয়ে উনি করেছে কি, ওনার তীরে খুব সাবধানে সোনার চেনটা খুলে রেখেছে, একটা গেঞ্জির মধ্যে দিয়ে ঢেকে উনি স্নান করতে গেছেন। একটা পাখি এসে ওটা তুলে নিয়েছে। আর যাবে কোথায়? স্নান তো পড়ে ছুটছে পাখির পেছনে। কতক্ষণ আর উপরের দিকে ছুটা যায়? উপরের দিকে ছুটতে ছুটতে যখন নিচে তাকিয়েছে, দেখে জলের মধ্যে হাতটা ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে স্বচ্ছ জলে, ও বারবার মাজার সমান জলে গিয়ে হাতটা নিতে যাচ্ছে। হাতটা কিন্তু স্বচ্ছ জল, তো স্বচ্ছ বস্তুতে বস্তুর প্রতিফলন ঘটে, ছায়া পড়ে। ও বারবার ধরতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, মনে করছে হাত বেঁকে যাচ্ছে, আবার উঠছে, আবার জলটা যখন শান্ত হয়ে যাচ্ছে আবার ধরতে যাচ্ছে। এভাবে 1 ঘন্টা ডুব দিয়ে চেষ্টা করছে সোনার হারটা, চেনটা পাওয়ার জন্য। তীরে দাঁড়িয়েছিল এক সাধু, বলে, বেটা, ওখানে হার নেই, কোটি জন্ম ডুব দিয়ে চেষ্টা করলে ওখানে পাবে না। হারটা বেঁধে আছে ওই তীরে গাছের ডালে, পাখিটা বেঁধে থয়ে গেছে, ওর ছবিটা পড়েছে ওখানে। সংসারটা সুখের ছায়া মাত্র, এটাতে প্রকৃত আনন্দ আজ পর্যন্ত রাজা, জমিদার, সম্রাট কেউ পায়নি।
একটা কথা প্রায় বলি আমি, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল গড়েছিলেন সম্রাট শাহজাহান। 22,000 মিস্ত্রি দিয়ে 22 বছর ধরে দামি পাথর দিয়ে, সোনার থেকে দামি পাথর, কিন্তু এই তাজমহল তৈরি করায় তার শাহজাদারা রাজকোষের অর্থ নিজের স্ত্রীর জন্য ব্যয় করায় তাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন সারা জীবন। এক মুঠো করে দাস দাসী দিয়ে ভাত দিত। আমার তখন মনে হয় তাজমহল যে ব্যক্তি গড়ল সম্রাট, সেও পুত্রের হাতে বন্দি হয়ে দাসীদের হাতে এক মুঠো করে খেয়ে দুঃখ যন্ত্রণায় মারা গেল। তো তাজমহল গড়ে কি করবেন সংসারে? ভজন ছাড়া শান্তি হবে না। বাড়ি গাড়ি করে কি করবেন? বাড়ি গাড়ি করলেই যদি শান্তি হতো, ওদের দিকে তাকিয়ে দেখুন, ওরাই বেশি সমস্যায়। এই জন্য ছায়ারূপ হাতটাকে স্বচ্ছ জলের মধ্যে খুঁজতে গেলে পাবেন কি করে? সাধু বলছে, ওই দেখ, ওই গাছের শাখাতে বাঁধানো আছে, ওইখানে উঠতে হবে তোকে। সংসার সুখটা ছায়ার সুখের মতো দেখাচ্ছে, কিন্তু এটা সুখ নয়। এই জন্য শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ, আসলে এই আদি কথাগুলো এখন আমরা শুনতে চাই না। আমরা লীলা, কাহিনী, আবেগ এগুলোই জানতে চাই, কিন্তু এগুলি তখনই আসবে আপনার জীবনে, লীলা আবেগ, যখন আপনি তত্ত্ব জানতে পারবেন। ভিতটা তো ভালো করে গড়ুন, নাহলে ওপরে বিল্ডিং দিলে ধসে পড়বে রানা প্লাজার মতো। আগে ভিত ভালো করুন, আগে তত্ত্বটা জানুন যে সুখ দুঃখের মূল কারণ কি, কোথা থেকে কার উৎপত্তি হয়। এটা ছায়ার মতো, এটা ছায়ার। সংসারের সুখটা বিপরীত কেমন জানেন? আচ্ছা, আয়নার সামনে আজ দাঁড়িয়ে, আয়নার সামনে, ড্রেসিং টেবিলের সামনে, বড় আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত দেখাবেন, ও কি দেখাবে? কেন? আপনিই তো দেখছেন, আপনাকে দেখাচ্ছেন ডান হাত, ও দেখাচ্ছে। আরো মজার ঘটনা দেখুন, সব বিপরীত। অর্থাৎ ভগবান থেকে বিষয়বস্তুতে সুখ মনে হলেও বিপরীত, সুখ নয়। কি করে বোঝাই বলুন তো? আচ্ছা, আমার চুলটা আমি মানে আলু থালু রয়েছে, আয়নার সামনে দাঁড়িয়েছি, এখন আয়নার মধ্যেও তোমার আলু থালু চুল দেখা যাচ্ছে, আয়নার মধ্যে ঢুকে চুল ঠিক করা যাবে তো? এর কথা বলুন, যাবে কি? আর ঠিক করার দরকারও নাই। আচ্ছা, আয়নার মধ্যে সুন্দরী যুবতী দাঁড়িয়েছে সামনে, সে অলংকার পরবে, এখন আয়নার মধ্যে তার বিম্বের প্রতিবিম্ব ছায়া দেখছে, যেটা ওই কানও দেখছে, ওখানে দুল পরানো যাবে ভেতরে? আর পরানোর দরকারও নেই, বাইরে পলারেই তো মিটে গেল, ভেতরেও দেখা যাবে। আচ্ছা, ওখানে মুখ দেখা যাচ্ছে, খাদ্য দেওয়া যাবে তো আয়নার মধ্যে মুখে? আর দিলেও কি তার উদরে গিয়ে ক্ষুধা যাবে? গোবিন্দ যেন বললেন, বাইরের চুল ঠিক করো, বাইরে যে দাঁড়িয়ে আছো আয়নার সামনে, সে চুল ঠিক করো, সে অলংকার পরো, ওর মধ্যে ওটা দেখা যাবে। ভগবানকে আনন্দ দাও, ভগবানকে সুখ দাও, ভগবানকে সাজাও, তবে এই প্রতিচ্ছবির ওর মধ্যে ওই সুখটা দেখতে পাবে। সংসারটা ছবির মতো, স্বপ্নের মতো। ঠাকুর মশাই কি বলেছেন? সংসার স্বপ্ন মানো। সংসার স্বপ্নে আপনি যতই রাজা হন, যতই সিংহাসনে বসুন, যতই বিমানে করে আকাশে উড়ুন, স্বপ্ন ভেঙে গেলে দেখবেন সেই ভাঙা ঘরে খাটের উপরেই আমি, কোথায় সাগর, কোথায় বিমান। সংসারটা স্বপ্নের মতো। এই জন্য ঠাকুর মশাই বললেন, বিষয়ের মধ্যে সুখ পাবে না, পায়নি, মানুষ আজ উদ্ভ্রান্ত। পৃথিবীতে অর্থের অভাব নাই, জানেন? পৃথিবীতে খনিজ সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই, অভাব হতে পারে না, কারণ ধরিত্রীতে, সৃষ্টিতে প্রভু সবার জন্য ব্যবস্থা রেখেছেন অভাব আর শান্তির। এই কারণে মানুষ ভোগের মধ্যেই, বিষয়ের মধ্যেই শান্তি খুঁজতে চাচ্ছে। এইটা হলো তার বিপরীত বুদ্ধি। আমি ছোট্ট একটা প্রমাণ প্রায় বলি, কিছু কথা আছে যে প্রসঙ্গটা এসেই যায়। এখানে এখন গরমও আছে, আপনারা অনেক শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি, যারা কোথাও গেলে সম্মান পায়, মালা পায়, বড় একটা চেয়ার পায়, তাদেরও এখন মাটিতে বসতে হয়েছে। এখানে এক গ্লাস জলও এখন কেউ আপনাকে দেবে না। ক্ষুধা তৃষ্ণা লাগলেও, শরীরের ক্লান্তি, অসুস্থতা থাকলেও এখন আপনার কেউ সেবা করবে না, আপনাকে কোনো কথা বলতেই দেয়া হচ্ছে না। আপনি মাটিতে বসেছেন গণ্যমান্য হয়েও। আমি একটা জিজ্ঞাসা করি, এখন যে শান্তিটুকু পাচ্ছেন, সারাদিন সংসারের মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, স্ত্রী পুত্রের মধ্যে থেকে এই শান্তিটা কি পেয়েছেন বলুন?
এখানে তো সুখের কোনো ব্যবস্থা নেই, মাটিতে বসতে হয়েছে আপনাকে। তৃষ্ণা লাগলেও বলতে পারছেন না, কেউ চা বিস্কুট আপনাকে এখানে দেবে না। নীরবে মাটিতে বসেও যে মানসিক শান্তি পাচ্ছেন, এই শান্তি সারাদিন আপনি সংসারে পাননি, এটা সত্য। এর একটাই কারণ, ভগবত ভজনেই আছে আত্মার তৃপ্তি। সাধু সঙ্গ ভগবত ভজনের মধ্যেই আছে পরমানন্দ, বিষয়ের মধ্যে এটা নাই। এই তত্ত্বটাই বোঝার জন্য গুরু কৃপা, সাধু কৃপা, ভাগবত কৃপা। তুমি তাকে সুখ মনে করো না, আয়নার মধ্যে সাজাতে পারবে না নিজেকে। সংসারটা আপনাকে যদি আরো 200 বছর আয়ু দেয়া হয়, আপনি সংসার সাজাতে পারবেন? সব আশা মিটবে আপনার? যজাতি, দেখুন ভোগ মানুষকে কোথায় নিয়ে যায়? যে বংশে গোবিন্দ এলো, যদুকুলে তো গোবিন্দ এলো, ওই যদুকুলেরই পূর্বপুরুষ যজাতি, তার স্ত্রীর সখী যিনি, বান্ধবী যিনি, তাকেও গোপনে বিয়ে করলো, আর তাতে অভিশাপ নিল তোমার যৌবন চলে যাক। তুমি যন্ত্রণায় কাতর হও, স্ত্রী থাকতেও তুমি স্ত্রীর বান্ধবীকে গোপনে গ্রহণ করেছো, পর স্ত্রীর প্রতি, পর নারীর প্রতি দৃষ্টি দিয়েছো, তোমার যৌবন স্খলিত হোক। যজাতি তখন কাঁদছে, আমার ভোগ বাসনা যায়নি। তো তখন যিনি অভিশাপ দাতা, সেই মুনি বললেন, তোমার এই জরাগ্রস্ত মৃত্যু যন্ত্রণা যদি কেউ নেয়, গ্রহণ করে কোনো যুবক, তখন আবার তুমি ভোগ করতে যৌবন ফিরে পাবে। চিন্তা করুন, ভোগ বাসনা মানুষকে কোথায় নিয়ে যায়। সব প্রজাদের ডেকে বলছে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেবো। কোনো যুবককে যদি বলা হয় পচা গলা শরীর, যন্ত্রণা কাতর, জরা ব্যাধিগ্রস্ত শরীর নিয়ে তুমি রাজ্য নাও, ও রাজ্য নিয়ে লাভ আছে তার? বলল, রাজা বড় ভাগ্য বলে মনুষ্য জন্ম পেয়েছি, সুস্থ আছি, তোমার ওই জরা অভিশাপকে নিয়ে রাজ্য ভোগ করবে? কেউ নিল না। পুত্রদের মধ্যে মানে যদুপতি গোবিন্দকে বলা হয় তো, যদু বলল, পিতার প্রতি পুত্রের কর্তব্য আছে, তবে ভগবান পরম পিতা, তার প্রতিও কর্তব্য হলে এই দেহটা তিনি দিয়েছেন তার ভজনের জন্য, কারো জরাব্যাধি ভোগ করার জন্য নয়। তার মধ্যম পুত্র 1 সপ্তাহে বিবাহ করেছে, নব পরিণীতা বধূ, হাতে তার মেহেন্দির রং এখনো আছে, আলতা এখনো পায়ে আছে। সেই ছেলে বলল, আমি বাবা তোমার যৌবন, তোমার জরা ব্যাধি অভিশাপ নিয়ে আমার যৌবন তোমায় দিচ্ছি। চিন্তা করতে পারেন ভোগ কি জিনিস। নিজের পুত্র বিবাহ করেছে নবপরিণীতা বধূ ঘরে, সেই পুত্রের যৌবন নিয়ে তার জরাটা দিল। আর ওই জরাগ্রস্ত লালা পোকা যন্ত্রণা পুজ রক্ত দেখে তার স্ত্রী আত্মহত্যা করে, নবপরিণীতা বধূ আত্মহত্যা করে মারা গেল। 100 বছর ভোগ করছেন আর ওই সন্তানের জরাব্যাধি কাতরানো দেখছেন। 100 বছর পরে রজাতি জগৎকে বলেছিল, অগ্নিতে ঘৃত দিলে যেমন অগ্নি নেভে না, বেড়ে যায়, এই জগতে কামনা বাসনা ভোগ বেড়ে যায়, যত ভোগ করা যায় কমে না। হে জগৎ, যজাতি সাক্ষী দিচ্ছে, কোটি কাল যদি ভোগ করো বিষয়, তোমার তৃষ্ণা মিটবে না। শেষে পুত্রের যৌবন ফিরিয়ে দিয়ে অভিশাপ নিয়ে নিজে ভজনে চলে গেল। এটা ভাগবত দৃষ্টান্ত, মন গড়া কোনো উপন্যাস না, গল্প না। এই জন্য আপনাকে যদি আরো 200 বছর সময় দেওয়া হয় জগতের ভোগ তৃষ্ণা, এই জন্য আপাতত লাগাম টেনে ধরুন, যা হয়েছে হয়েছে, যতটুকু হয়েছে হয়েছে। এই জন্য বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চাই, সেনা সুখ দুঃখ করি মানো। এবার মেনে নাও যে বিষয় এগুলো দুঃখেরই নামান্তর, এর থেকেই দুঃখটা উৎপত্তি হয়। এত দুঃখের কথা ভালো লাগে, এত কষ্ট করে এসেছেন, এবার সুখের দিকে যাই। সুখের উৎপত্তি কোথায়? সুখ আমরা সকলেই চাই, আনন্দ আমরা সকলেই চাই, তো সেটা কি করে পাবো? এই দেখুন, তার উপায়, তার উৎপত্তি, তার সূত্র ঠাকুরমশাই বললেন। আর এখানে বলাও আছে শাস্ত্রে, দেখুন, গোবিন্দ বিষয় রস, সুখের উৎপত্তি কোথায়? গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। তার মানে প্রেম ভক্তিটাই হলো শান্তি বা সুখ, এটাই হলো সত্য।
কাচের মধ্যে, দর্পণের মধ্যে ওই যেমন মিথ্যা, ওটা ওকে অলংকার পরানো যাবে না, ওকে সাজানো যাবে না, ওর কেশবিন্যাস করা যাবে না। তেমন মেনে নাও, প্রেম ভক্তি ছাড়া জগতের যত বিষয় এগুলো সত্য নয়। প্রেম ভক্তি একমাত্র সত্য। ভগবত ভজন। আর এটা পাওয়া যাবে কোথায়? গোবিন্দ বিষয় রস। এটা পাওয়া যাবে সঙ্গ করো তার দাসের সঙ্গ করা। যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের দাসানুদাস, তাদের সঙ্গ করো, কারণ তারাই তোমাকে প্রেম ভক্তি গোবিন্দের রস দান করে প্রেম ভক্তি দান করবে। এখানে সেই কথাই এসে যাচ্ছে, ভগবানের বিশুদ্ধ শুদ্ধ ভজনানন্দী সৎসঙ্গ করো, সাধুর সঙ্গ করো। আর সাধু সঙ্গ হতে গোবিন্দ বিষয়ে যে প্রেম ভক্তি রস, এটা লাভ করো। এটাই সুখ পাওয়ার, শান্তি পাওয়ার একমাত্র উপায়।